আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে বাংলা ভাষাভাষী যারা আমার এই ভিডিও দেখছেন অথবা দেখবেন, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ইদানিং সোশ্যাল মিডিয়াতে তথাকথিত আলেম, ওনার নাম কি গিয়াসউদ্দিন তাহেরি, উনি শেখ আহমদুল্লাহরে নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ কথা ফেসবুকে ছড়িয়ে দিচ্ছেন। বিভিন্নভাবে অঙ্গভঙ্গি দিয়ে উনি মানুষকে বোঝাতে যাচ্ছেন যে উনি সর্বশ্রেষ্ঠ আলেম এবং ওনার কাছে অন্য কোনো আলেমরা কিছুই না। উনি সহিহ আকীদা লালন করেন, আর কেউ সহিহ আকীদা লালন করেন না। তো আমার কাছে কথা হচ্ছে যে উনি তো জানেন, আপনারা সবাই জানেন, দেখেন যে উনি গান গায়, উনি ডান্স করে, উনি একজন বাউল বক্তা। আমার মন থেকে মনে হয় যে উনি একজন ভালো মানের আলেম নয়। কিন্তু যারা ভালো কথা বলে সমাজে, যারা দেশের মানুষকে এবং যাদের দেশে অনেক নাম ডাক সুখ্যাতি রয়েছে, তাদের পিছনে আনার লাগার কারণ বিষয়টা আমার বোধগম্য নয়। দ্বিতীয়ত কথা হচ্ছে যে ওনাকে যদি বলে যে উনি বাউল বক্তা, উনি গান গায়, উনি বলে আমি গান গাই না, আমি শান গাই। তো এই শানটা কি? শানটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসে আছে? কোথা থেকে উনি পাইল শান? এই জিনিসটার ব্যাখ্যাটা আমি চাই ওনার কাছে। আমি ওনার কাছে এই ব্যাখ্যাটা চাই যে উনি শানটা কি, সেই শানটা কোথা থেকে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় শান গাইছেন, সেই জিনিসটা আমি ওনার কাছে জানতে চাই। উনি যে একজন আলেম, তো উনি যে শান গান, এই শানটা উনি কোথায় পাইছেন, কোন হাদিসে পাইছেন, সেই হাদিসের রেফারেন্স সহ উনি ওনার কাছে যদি এই ভিডিওটা আপনারা শেয়ার করেন, ওনার কাছে যদি পৌঁছায়, তাহলে আমি এই ভিডিওটার মাধ্যমে তার কাছে জানতে চাই যে শানটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস থেকে আসছে, কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান গেয়েছেন, এই বিষয়টা আমি তার কাছে জানতে চাই। দয়া করে আপনারা ভিডিওটা শেয়ার করবেন। আমার এই ইউটিউব এবং আমার ফেসবুকের 2017 সাল থেকে আমি ফেসবুকের ইউটিউবের আইডি চালাই, কিন্তু আমি ভাইরাল হওয়ার জন্য নয়, ঠিক আছে। আমি আমার ইউটিউবে আমার সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে মাত্র 200 জনও না, 200 জনেরও কম। যদি আমার ভাইরাল হওয়ার ইচ্ছা থাকতো তাহলে আমি আরও অনেক আগেই ভাইরাল হতে পারতাম, অনেক ভিডিও বানাইতে পারতাম। আমি বানাই না, ঠিক আছে। কিন্তু আমার এটা জানা খুবই জরুরি। উনি বিভিন্ন আলেমদের পিছনে লেগে 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 উনি যেই সব করতেছেন, যেসব কথাবার্তা বলতেছেন, মামুনুল হক সাহেবকে নিয়ে উনি কথা বলেছেন, তারা জেলে যায়। তারপরে আমির হামজা সাহেবকে নিয়ে উনি কথা বলেছেন, তারা জেলে যায়। তারপরে মিজানুর রহমান আজহারিকে বলছেন সে পালায়ে মালয়েশিয়া চলে গেছে, আমি কি পালায়ে মালয়েশিয়া যাবো কিনা। এই ধরনের কুরুচিপূর্ণ কথাবার্তা আমি তার মতো আলেমের মুখ দিয়ে শুনতে চাই না, এবং এই জন্যই আমার এই ভিডিওটা করা। যা হোক, আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং তার কর্ণপাত যেন হয়, তার কান পর্যন্ত যেন এই ভিডিওটা পৌঁছায়, এই কথাগুলো যেন তার কানে পৌঁছায়, এই জন্য আপনারা ব্যবস্থা নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।